বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসা পরিচালনা করার জন্য কোন ধরনের কোম্পানি নিবন্ধন করাবেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পার্টনারশিপ ফার্ম? দুইটার মার্কেট ভ্যালু একই এবং দুই ধরনের প্রতিষ্ঠানেই জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করাতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম জয়েন্ট স্টক থেকে যেটাই নিবন্ধন করান না কেন, দুইটার নামেই ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে। এখন দেখা যাক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম এই দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বেসিক পার্থক্যটা কী, অথবা এই দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কোনটার সুবিধা বেশি বা অসুবিধাই কী আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম এই দুটা প্রতিষ্ঠানের মধ্যে বেসিক যে পার্থক্যগুলো আছে সেগুলো হচ্ছে, এক নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি একবার নিবন্ধন হয়ে গেলে এই নামে ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে এবং একই নামে দ্বিতীয় কোনো কোম্পানি অন্য কেউ নিবন্ধন করতে পারবে না। অর্থাৎ একই নামে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম কোনোটাই আর নিবন্ধন করা যাবে না। পার্টনারশিপ ফার্মের বেলাও ঠিক একই নিয়ম, অর্থাৎ একবার নিবন্ধন হয়ে গেলে এই নামে ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে এবং একই নামে দ্বিতীয় কোনো কোম্পানি, সেটা প্রাইভেট লিমিটেড হোক বা পার্টনারশিপ হোক, আর কেউ নিবন্ধন করতে পারবে না। দুই নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতি বছর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করাতে হয়। অন্যদিকে পার্টনারশিপ ফার্মের কোনো বাৎসরিক অডিটের প্রয়োজন হয় না। তিন নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানির বাৎসরিক অডিট খরচ কমপক্ষে 30,000 টাকা দিতে হয় এবং যদি আপনার ব্যাংক ট্রানজ্যাকশন বেশি হয় তাহলে এই খরচ 40, 50, 60,000 বা আরও বেশি লাগতে পারে। অডিট রিপোর্ট ছাড়া আপনি আপনার কোম্পানির ট্যাক্স ফাইলিং করতে পারবেন না। পক্ষান্তরে যেহেতু পার্টনারশিপ ফার্মের বাৎসরিক অডিট করা লাগে না, তাই এই সকল খরচগুলো দরকার হয় না। সাধারণ নিয়মেই আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। 4 নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানির অডিট যদি কোনো বছর করাতে ব্যর্থ হন তাহলে মহামান্য হাইকোর্ট থেকে পারমিশন আনতে হবে। এতে বিশাল অঙ্কের টাকা আপনাকে গচ্ছা দিতে হবে। অন্যদিকে যেহেতু পার্টনারশিপ ফার্মের বাৎসরিক অডিটের দরকার হয় না, তাই কোনো কারণেই আপনাকে হাইকোর্ট থেকে কোনো ধরনের পারমিশন আনতে হবে না। 5 নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টকে প্রতি বছর রিটার্ন জমা দিতে হয় এবং সেটা আপডেট করার দরকার হয়। পক্ষান্তরে জয়েন্ট স্টকে পার্টনারশিপের কোনো আপডেটের প্রয়োজন হয় না। 6 নম্বরে বুঝে হোক বা না বুঝে হোক জনগণ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিছুটা বেশি মূল্যায়ন করে থাকে। অন্যদিকে কর্মক্ষমতা বা কার্যকারিতা এক হলেও অনেকেই পার্টনারশিপ ফার্মকে কিছুটা কম মূল্যায়ন করে থাকে। তো যেহেতু দুটাই জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করতে হয়, আপনার কোম্পানি যদি ছোট হয় বা কোম্পানির ব্যবসা কেমন হয় না হয় সেটা আপনার ধারণা নেই, তাই যদি আপনি পার্টনারশিপ করেন তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর যদি আপনি বড় ধরনের ব্যবসা শুরু করতে চান, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি এগুলো যদি করতে চান, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি করাটাই ভালো। তবে আপনি কোম্পানি যেটাই করেন, সেটা প্রাইভেট লিমিটেড হোক বা পার্টনারশিপ ফার্ম হোক, সব কোম্পানি দিয়েই আপনি বড় বড় ইন্ডাস্ট্রি আপনি চালাতে পারবেন, বড় বড় ব্যবসা করতে পারবেন, বিশাল বিশাল ট্রানজ্যাকশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি চিন্তা করেন যে কোনটা আপনার জন্য বেশি উপযোগী হবে। তো আপনারা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম যদি নিবন্ধন করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব লিগ্যাল অ্যাডভাইজারি ফার্ম আছে, সেটি কাউরান বাজারে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে
প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম বা সোসাইটি, যেটাই জয়েন্ট স্টক বা আরজিএসসি থেকে নিবন্ধন করাতে চান আমরা সহযোগিতা করতে পারি। আমাদের কোম্পানিটি দীর্ঘদিন ধরে এই কাজগুলোর করে আসছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।